হাই এভরিওয়ান, আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে বার্থ ডেট থেকে আমরা এজ ক্যালকুলেট করতে পারি। খুব সহজেই কিছু ক্যালকুলেশন দেখব যেটা কিভাবে কাজ করে। সো আমরা একটা নতুন সেল ওপেন করি, এখানে লিখলাম বার্থ ইয়ার ইকুয়ালস ইনপুট ইনপুট, এটার মধ্যে আমরা লিখলাম বার্থ ইয়ার। এখন যদি আমি এই কোডটা এক্সিকিউট করি, ও আমার কাছে চাইবে বার্থ ইয়ার কি, তারপর সেই বার্থ ইয়ার থেকে আমি যদি এজ নামক একটা ভেরিয়েবলের মধ্যে ধরে নিলাম এখন হচ্ছে 2025, এটা থেকে বিয়োগ করে দিলাম বার্থ ইয়ার, তারপর আমরা প্রিন্ট করে দিলাম এজ। নর্মালি এটা কাজ করার কথা, কিন্তু দেখা যাক এটা আসলে কি করে। আমরা যদি এখন এক্সিকিউট করি, আমার কাছে একটা ইয়ার চাচ্ছে বার্থ ডেট, ফর এক্সাম্পল আমি দিয়ে দিলাম 1998। এখন দেখিও কি বলে। এখানে একটা এরর দেখতে পাচ্ছি আমরা। এররটা হচ্ছে লাইন নাম্বার 2। এখান থেকে যদি 1 2 ধরি, লাইন নাম্বার 2 তে বলা আছে আনসাপোর্টেড অপারেন্ড টাইপ ফর সাবট্রাকশন মাইনাসের জন্য ইন্ট অ্যান্ড স্ট্রিং। ও এখানে যেটা হচ্ছে এটাকেও ইন্টিজার হিসেবে একটা নাম্বার হিসেবে দেখতেছে, বাট এই ভ্যালুটাকে, এটার মধ্যে যে ভ্যালুটা আছে এটাকে বলতেছে ও একটা স্ট্রিং। কেন স্ট্রিং বলতেছে? একটা ব্যাপার মনে রাখতে হবে, আমরা যা কিছুই ইনপুট হিসেবে নেই, হোক সেটা নাম্বার হোক সেটা ক্যারেক্টার, যাই নেই, কোনো লেটার বা যাই নেই, ও এটাকে স্ট্রিং হিসেবে রেখে দেয়। তো স্ট্রিং হিসেবে যদি রেখে দেয়, এটার অর্থ আসলে কি দাঁড়ায়? আমরা যদি এইভাবে দেখি, বার্থ ইয়ারটা মূলত ওর কাছে আছে হচ্ছে, আমি যেহেতু 1998 দিছি, ওর কাছে এইভাবে আছে। তো এইটাকে যদি এখন আমি এইখানে বসায় দিই, এটা সাধারণত কাজ হওয়ার কথা না। আমি এক্সিকিউট করে দেখি, এক্স্যাক্টলি এই এররটাই দেবে। আমরা যদি এখানে একটা যাই হোক, এখানে আমি একটা নাম্বার দিছি, ও আমাকে সেম এররটাই দিচ্ছে। কারণ হচ্ছে এখানে এই ভ্যালুটা স্ট্রিং, যখন আমরা ইনপুট হিসেবে নেই, আমি যদি এটাকে কেটে দেই, ও স্ট্রিং হিসেবে দেখাচ্ছে 1998 স্ট্রিং হিসেবে দেখাচ্ছে। এটাকে যদি আরেকটু আমরা বোঝার চেষ্টা করি, আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে ডেটা টাইপ আমরা দেখতে পারি। তো এখানে যদি আমি লিখি টাইপ বার্থ ইয়ার, এবং এটাকে যদি আমি প্রিন্ট করে দেই, এভাবে যদি প্রিন্ট করে দেই, তাহলে এই বার্থ ইয়ারটা ইনপুট নেওয়ার পরে এটা কোন টাইপের ডেটা টাইপ ও আমাকে প্রিন্ট করে দেখাবে। তাহলে দেখি একটু, এখানে যদি আমি লিখি 1998, এখানে দেখাচ্ছে ক্লাস টাইপ হচ্ছে স্ট্রিং, তার মানে এটা স্ট্রিং। এটা কোনো সন্দেহ নাই, আমরা যে ইনপুটটা নিচ্ছি ওটা স্ট্রিং। এখন আমি একটু ভুল করেছি, এখানে এটা স্ট্রিং, বাট এখানে আমি বার্থ ইয়ারটা দিয়ে দেখাই, না হলে সন্দেহটা থেকে যাবে। বার্থ ইয়ার। এখন যদি আমরা এটা এক্সিকিউট করি, তাহলে যেটা দেখাচ্ছে, আমি যদি এখানে 1998 দিই, ওই এররটা দিচ্ছে, এবং আমার ডেটা টাইপটা হচ্ছে স্ট্রিং টাইপ। তো আমরা যেটা করব, এখন এই স্ট্রিং টাইপটাকে কোনোভাবে ইন্টিজার করে দেব। ইন্টিজার করে দিলে আমার কাজটা হয়ে যাবে। সো সেই ইন্টিজার করার জন্য আমরা যেটা করতে পারি, যে কোনো ভেরিয়েবলকে আমরা যদি ইন্টিজার টাইপ করতে চাই, ফর এক্সাম্পল এখানে বার্থ ইয়ার, এটাকে যদি আমি এটা শুরুতে আইএনটি লিখে দেই, এটাকে বলা হয় পার্সিং, পার্স করা। আমি বার্থ ইয়ারটাকে ইন্টিজার টাইপে কনভার্ট করে ফেললাম। সেটা প্রমাণস্বরূপ যদি আমরা দেখতে চাই, এই পুরাটাকে যদি আমি আবার
বার্থ ইয়ারের মধ্যে রেখে দেই, তাহলে কি হলো, এই বার্থ ইয়ারটা ইন্টিজার টাইপে কনভার্ট হয়ে আবার বার্থ ইয়ারে চলে আসলো। এখন যদি আমি লিখি টাইপ বার্থ ইয়ার, এবার যদি এটাকে আমি প্রিন্ট করি, তাহলে ও এই বার্থ ইয়ারটাকে দেখাবে ইন্টিজার টাইপ এবং এই ক্যালকুলেশনটা হয়ে যাবে। এখন আর কোনো এরর দেবে না, আশা করি এরর দেবে না। দেখি কি করে ও। আমি এখানে রান করি, তারপর যদি লিখি 1998, এখন আমাকে এটা দেখাচ্ছে ইন্টিজার টাইপ আর এজ দেখাচ্ছে 27। তার মানে হচ্ছে আমরা যে কোনো ভ্যালুকে আমরা যে কোনো টাইপে কনভার্ট করতে পারি। সো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।